আসসালামু আলাইকুম, নমস্কার চাষি বন্ধুরা। ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চাষি বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি বেগুন চাষ সম্পর্কে। তো আমার যে সকল চাষি বন্ধুরা বেগুন চাষ করেন তারা একটা খুব সমস্যার সম্মুখীন হন। বেগুনের খুব একটা বড় সমস্যা, সেটা হচ্ছে বেগুনের লিফ কার্ল ভাইরাস বা বেগুনের পাতা কোঁকড়ানো রোগ। এটা কেমন? এটা হচ্ছে আপনার দেখবেন পাতার চারিপাশগুলো কুঁকড়ে যাবে, পাতার বিকৃতি ঘটবে, পাতা কুঁকড়ে এক জায়গায় হয়ে যাবে, নৌকার মতন হয়ে যাবে এবং পাতা হলুদ হয়ে যাবে। তো আমার এক চাষি ভাই ফোন করেছিল যে আমার বেগুনে প্রচণ্ড আপনার লেদা এবং ডোপ পোকা এবং ফল ছিদ্রকারী পোকা লেগেছে। কিন্তু মাঠে ক্ষেত দেখতে গিয়ে দেখি বেগুনে পুরো আপনার লিফ কার্ল ভাইরাস অ্যাটাক করেছে এবং তার সাথে আপনার লিফ কার্ল ভাইরাস সেটাই হচ্ছে আপনার পাতা কোঁকড়ানো রোগ, বাংলা ভাষায় চাষির ভাষায়। তো এনার মেনলি লিফ কার্ল ভাইরাস। তো এই লিফ কার্ল ভাইরাসটা কীভাবে আসে? এই লিফ কার্ল ভাইরাসটা আসে আপনার মেনলি সাদামাছি হোয়াইট ফ্লাই, অ্যাপিড, জ্যাসিড, তারপরে আপনার হচ্ছে গিয়ে মাইটস লাল মাকড়, আপনার হলুদ মাকড়, কালো মাকড়, এর থেকেই যত ধরনের বাহক পোকা আছে সেই বাহক পোকার মাধ্যমেই লিফ কার্ল ভাইরাসটা ছড়ায় বা পাতা কোঁকড়ানো এই যে হলুদ হয়ে যাওয়া এটা ছড়ায় চাষির ভাষায়, ঠিক আছে? তো আপনার কি করবে, সাদামাছি এখন আপনারা যেই ওষুধ স্প্রে করেন না কেন, সাদামাছি আপনার সাথে সাথে সেই ওষুধের সাথে আপনার মানিয়ে নিচ্ছে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলছে, ঠিক আছে? সাদামাছি যে ওষুধই আপনারা স্প্রে করেন না কেন, সাদামাছি সেই ওষুধের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে এবং সেই সাদামাছি তার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলছে, ঠিক আছে? তো এই সাদামাছি হচ্ছে আপনার এই লিফ কার্ল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগের, বেগুনের এই যে হলুদ হয়ে যাওয়া পাতা কোঁকড়ানো রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সাদামাছি। তো এই সাদামাছি আপনারা কিভাবে দমন করবেন? তো আজকের আপনাদের সাথে আলোচনা করব 3টে ওষুধ নিয়ে, সাদামাছির ওষুধ। এই 3টে ওষুধ আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন, তাহলে আপনারা সাদামাছির হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন, ঠিক আছে? কিন্তু এখন যে ওষুধই দেন না কেন, সাদামাছি আজ দিচ্ছেন 3-4 দিন পরে চলে এসছে। তো আজকের আপনাদের সাথে একটা বায়োলজিক্যালি একটা সাদামাছির ওষুধের নাম করব, যেটা আমরা বেগুনের উপর স্প্রে করে মোটামুটি 8 থেকে 10 দিন রেজাল্ট পাচ্ছি। তো সেই ওষুধটার সম্বন্ধে আজকের আপনাদের সাথে তুলে ধরবো। তো তার আগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো বেগুনের যে এই লিফ কার্ল ভাইরাস, এটা কেমন আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন বেগুনের এই পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে। এর মেনলি বাহক পোকা শোষক পোকার মাধ্যমে এটা হয়, যেরকম অ্যাপিড, থ্রিপ, জ্যাসিড। তো এক্ষেত্রে আপনারা সাদামাছি এর সবচেয়ে মেন হচ্ছে সাদামাছি, অ্যাপিড, জ্যাসিড, এগুলোই। তো কি দিলে কাজ করবে ভালো, সেটা নিয়ে আজকের আপনাদের সাথে মেনলি আলোচনা। তো এই সাদামাছির প্রথম যে ওষুধটা আপনাদের বলবো সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা। এর টেকনিক্যাল হচ্ছে ফ্লোনিকামিড 50%, ঠিক আছে? তো ফ্লোনিকামিড 50%, এই ওষুধটা আপনারা মোটামুটি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে গাছের উপরে স্প্রে করবেন এবং এর ডোজ দেবেন 15 লিটারে আপনারা 8 থেকে 10 গ্রাম। তো এর মধ্যে আপনার এই উলালার মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশান রয়েছে, যেটা কি করে আপনার গাছের উপরে স্প্রে করলে সাদামাছি, শোষক পোকা, জাপ পোকা এগুলো সবই আপনার পাতার তলায় থাকে। তো ট্রান্সলেমিনার অ্যাকশান রয়েছে উপরে স্প্রে করলে আপনার তলায় পাতার তলায়ও খুব তাড়াতাড়ি চলে আসে এবং সাদামাছিকে মারতে এবং শোষক পোকা দমন করতে খুব ভালো কাজ করে উলালা। দ্বিতীয় ওষুধ যেটা বলবো সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির এফিকন। এর মধ্যে রয়েছে আপনার ডিমপ্রোপাইরিডাস 120% জিএল, ঠিক আছে? বিএসএফ কোম্পানির এফিকন ডিমপ্রোপাইরিডাস 120% জিএল, এটা আপনারা 15 লিটারে আপনারা 25 থেকে 30 ml দিয়ে স্প্রে করবেন। এর মধ্যেও আপনার ট্রান্সলেমিনার অ্যাকশান রয়েছে, যেটা আপনার পাতার উপরে স্প্রে করলে খুব সহজে পাতার তলায় পত্ররন্ধ্র ছেদ করে পাতার তলায় চলে আসে এবং আপনার সাদামাছি, জাপ পোকা, শোষক পোকা এগুলো খুব সহজেই দমন করতে পারে। তৃতীয় যে ওষুধটি বলবো এটি হচ্ছে একটি বায়োলজিক্যাল এবং বায়ো কোম্পানির ওষুধ। কী কোম্পানি সেটা আমার নামটা খেয়াল হচ্ছে না, ঠিক আছে? এর নাম হচ্ছে আপনার হোয়াইট কিং। এটা আমরা পটলে এবং বেগুনে ব্যবহার করিয়েছি। পটলে আপনার যেসব চাষিদের ব্যবহার করিয়েছি পরপর 2বার স্প্রে করে আপনার মোটামুটি 10 থেকে 20 দিন, অনেক চাষি 25 দিনও রেজাল্ট পেয়েছে সাদামাছির উপরে এবং জাপ পোকা, শোষক পোকার উপরে। তো আপনারা এটা বেগুনের উপরে স্প্রে করবেন 15 লিটার জলে
15 লিটার জলে 15 গ্রাম। এবং হচ্ছে আপনারা এটা মোটামুটি আজ একবার স্প্রে করলে, মোটামুটি আজ স্প্রে করবেন। তো আজ ধরেন আপনারা সকালে স্প্রে করলেন, কিন্তু কাল রেজাল্টটা পাবেন কালকে সন্ধেবেলা থেকে। আপনারা কাল সন্ধেবেলার দিকে মাঠে গিয়ে দেখবেন সাদামাছি সব মরে যাচ্ছে। এবং টানা আপনারা 10 থেকে 15 দিন, নর্মালি আমরা 15 দিন বলেছি, কিন্তু 10 থেকে 12 দিন কোনো চাষির ক্ষেত্রে 15 দিনও আপনার কাজ হচ্ছে। এবং আপনারা হচ্ছে গিয়ে পরপর যদি মানে 10-15 দিন পরে আবার যদি কোনো চাষি এটা রিটার্ন স্প্রে করে, সেক্ষেত্রে তাদের 20 থেকে 25 দিনও রেজাল্ট আসছে। পটলের ক্ষেত্রে, বেগুনে আমরা স্প্রে করিয়েছি, বেগুনে 20 দিন 15 দিন মতন দুবার পর স্প্রে করিয়ে রেজাল্ট পেয়েছি। তো এই ওষুধটা আপনারা হোয়াইট কিং, এটা আপনারা ডোজ দেবেন 15 লিটারে 15 গ্রাম। এটাও আপনারা ভালো কাজ করছে, ঠিক আছে। আর আপনারা মোটামুটি এই যে বেগুন ক্ষেতটা দেখছেন, এর যে ডোপ পোকা লেগেছে, ফল ছিদ্রকারী পোকা লেগেছে, তা নিয়েও একটা ভিডিও আমি বানাচ্ছি। সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করবেন, ঠিক আছে। নম্বরটা বন্ধ থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে SMS করবেন, যা কিছু হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।